এক এক রকমের রেসিপি থাকে, এক এক রকমের মুখরোচক খাবার কিন্তু এক এক এলাকার ঐতিহ্যতে পরিণত হয়েছে। এমনই কিছু গল্প আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালনের সাথে। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছে লালন। লালন, শুভ সকাল। শুভ সকাল লালন। শুভ সকাল জুবায়ের, শুভ সকাল রুনিয়া। সেই সাথে আপনাদের মাধ্যমে সকালের বাংলাদেশের দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি একটা খাবারের সাথে আমি পরিচয় করে দিব আপনাদের এবং আমাদের দর্শকদের। সেটি হচ্ছে যে আমরা এটাকে বলে থাকি বা এই অঞ্চলে বলা হয়ে থাকে যে চাল কুমড়োর বড়ি। চাল কুমড়ো যখন পেকে যায়, পাকা চাল কুমড়োর ছাল ছাড়িয়ে নিয়ে সেটাকে বেটে এবং এর সাথে কলাই ডাউলের মিশ্রণে কিন্তু এই বড়িটি তৈরি করা হয়। এবং বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলের গৃহিণীরা কিন্তু এই শীতের সময় বা শীতকালে কিন্তু এই বড়িটা তৈরি করে থাকেন। এবং আমি বলবো যে আসলে এটি আসলে একটি শৈল্পিক প্রক্রিয়া। আমি দেখেছি, আমি এই মুহূর্তে রয়েছি নগর সাউথ অর্থাৎ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নগর সাউথের মধ্যে। একজন গৃহিণীর সাথে আমি কথা বলেছিলাম এখানে এসে। তিনি নিয়মিত এই বড়িগুলো দেন এবং তার বাসাতেই তিনি দেন। তিনি নিজেই এইগুলোর প্রস্তুত করেন এবং তিনি বলছিলেন যে আসলে এই বড়ি তৈরির প্রক্রিয়া আমি সরাসরি একটু তার কাছ থেকে আসলে জেনে নিতে চাই যে তারা এই যে বড়ি, এটা বিশেষ করে কুষ্টিয়া অঞ্চল খাবার চাল কুমড়ো, একটু জানতে চাই আসলে এই যে চাল কুমড়োর বড়ি এই তৈরির পদ্ধতি বা প্রক্রিয়াটি যদি আমাদের একটু দর্শকদের জন্য সরাসরি আমাদের একটু বলেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। কুমড়া বড়ির প্রসেসিংটা হচ্ছে কুমড়া বড়ির প্রসেসিংটা হচ্ছে আগের দিন ভোরবেলা কলাইটা ভিজাই রাখতে হয়। তারপরে হচ্ছে দুপুরে পাকা চাল কুমড়া, একদম পাকা চাল কুমড়া হতে হবে। সেই চাল কুমড়াটা ছিলে সেটা হচ্ছে কুটতে হয়, কুড়ে ধুতে হয়, সেটা পরিষ্কার করে ধুয়ে এত চমৎকার করে চিপতে হয় যাতে এক ফোঁটাও পানি না থাকে ওর মধ্যে। তারপরে হচ্ছে চিপে ওটা রেখে দিতে হয়, কিছুতে মুড়ায়ে রেখে দিতে হয় যাতে কিছু পানি না থাকে। তারপরে চাল কুমড়ার প্রসেসিংটা হয়ে গেলে তখন কলাই ধুতে হয়। কলাইটা এত পরিপাটি করে ধুতে হয় যাতে পরের দিন হচ্ছে বড়িটা দিতে গেলে কোনো কালার নষ্ট হবে না কিংবা শক্ত হবে না। রান্না করতে গেলে যাতে শক্ত হবে না, কালাইটা অনেক পরিপাটি করে ধুয়ে রাখতে হয়। ধুয়ে রাখার পরে তারপর বাসায় আনার পরে আবার পানিতে ভিজাই রাখতে হয় সারা রাত ভিজাই রেখে সকালবেলা আবার ধুতে হয়। সকালবেলা ধোয়ার পরে সেটা মিলে হোক, পাটায় বাটা হোক, তারপরে ঢেকিতে ছাটা হোক, যেরকম করেই হোক প্রসেসিং করতে হয়। কলাইটা প্রসেসিং করার পরে ওই প্রস্তুতির আগে কুমড়া তারপর মিক্স করতে হয়। ওই কুমড়াটা নিয়ে এসে তারপর আবার একটু চেক করতে হয় যে পানি আছে কিনা কুমড়ার মধ্যে। তারপরে সেটা করার পরে কলার মধ্যে মিক্সিং করে তারপরে কলাইটা অনেক সুন্দর করে এত সুন্দর করে চটকাতে হয়। চটকায়ে একদম পরিপূর্ণ হলে তারপরে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন জুবায়ের, শুনছিলেন রুনি। আসলে এই বড়ি তৈরির প্রক্রিয়াটা কিন্তু আসলে একটু সময় জটিল প্রক্রিয়া। এই গৃহিণীর সাথে আমি কথা বলে যতটুকু জেনেছি, তবে এই অঞ্চলে কিন্তু এই বড়িটার কিন্তু ব্যাপক আসলে সমাদর রয়েছে এবং সাধারণ মানুষের কাছে কিন্তু এটি আসলে খুবই গ্রহণযোগ্য এবং প্রিয় একটি খাবার। তো এই ছিল আসলে রুনিয়া, জুবায়ের আমার কাছে এই চাল কুমড়োর বড়ি নিয়ে কুষ্টিয়া থেকে।